সুবিধে ওই লোকটা ভোগ করতে পারে। ওই মানুষটার জন্য কোনো আইন নেই। নরেন্দ্র মোদী আজকে তার চেয়ারে বসে, তার জন্য কোনো আইন নেই। তোমার জন্য যা যা আইন, তার জন্য সবগুলো বেআইন। সে চাইলে ভারতবর্ষের টাকাকে ছিঁড়ে ফেলে দিতে বলতে পারে, এই সব টাকা ছিঁড়ে ফেলে দে, যত 2000 টাকার নোট আছে ছিঁড়ে ফেল। তুমি ছিঁড়ে ফেলবে বাবা, চাকরের মতো। তোমার কোনো কথা শুনবে না, কেউ শুনবে না। তুমি কি ডিগ্রি ধরেছো, কবিকা জমির মালিক, বলছে ওই নরেন্দ্র মোদী বলেই টাকা ছিঁড়ে ফেলে দিতে হবে। ওই নরেন্দ্র মোদী যদি বলে তোমার নাকের ছবি দিয়ে একটা আইডি কার্ড তৈরি করা হবে, তার ইচ্ছে সে করবে। তুমি বলতে পারবে কোন পড়াশোনাতে, কোন ডিগ্রিতে তুমি ওই জায়গায় পৌঁছতে পারবে এ জন্মে? এ জন্মে বলছি, কত জন্মে পারবে সে তো দূরের কথা, এই জন্মে তুমি পারবে? তাহলে কিসের মান্যতা, কিসের এত অহংকার করছো? আমার গ্র্যাজুয়েশন ডিগ্রি, আমার পিএইচডি ডিগ্রি, আমার ইংলিশ অনার্স ডিগ্রি। নেশার মতো ডুবে আছে, বেঘরে মরছে লোক এই জন্য। মদ খেলে যেমন নেশা হয়, মানুষের কথায় নেশা হয়ে গেছে। এসব কথায় মানুষের নেশা, নেশা ছুটছে না, কাটছে না। তার কারণ কি? তার বাবা এক নেশাখোর, মা এক নেশাখোর, পাড়া প্রতিবেশী, তার টিচার, সমাজ এক নেশাখোর। সবাই যেন এক ছিলেন গাঁজা খেয়ে শুয়ে আছে সকাল থেকে রাত্রি অব্দি, এবং কাঁদছে এই জীবন থেকে নাকি উন্নতি পেতে চায়। একজন মানুষ জীবনে সবকিছু চাইছে, কিন্তু 15,000 টাকা চাকরির বিনিময়ে সম্ভব? একটা মানুষের স্বপ্ন প্রচুর, কিন্তু সে চাকরি করতে চায়। আরে ভাই, স্বপ্ন যদি প্রচুর হয়, চাকরি করে হবেটা কি করে? স্বপ্নের সঙ্গে চাকরির তো মিলছে না। চাকরি মানে তোমাকে 15,000, চাকরি মানে তোমাকে 20,000, লিমিট। স্বপ্ন কি আনলিমিট? তাহলে তুমি স্বপ্ন দেখছো কেন দাদু? স্বপ্ন দেখছো কেন? কে তোমাকে স্বপ্ন দেখার পারমিশন দিয়েছে? আবার গাল ভরা কথা বলবে, ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যায় না। বাজে কথা বলছো তুমি। কে বাজে কথা শেখাচ্ছে? তোমার বাবা। কে বাজে কথা শেখাচ্ছে? তোমার মা। কে বাজে কথা শেখাচ্ছে? তোমার পাড়া প্রতিবেশী, তোমার টিচার, প্রিন্সিপাল, সবাই বাজে লোক তারা। তার কারণ তারা প্রকৃতির বিজ্ঞানটা জানে না। কিছু এ ফর অ্যাপেল, বি ফর বল, ওইটা শিখেছে, ওইটা শিখে পড়াচ্ছে সবাই। তার ফলে তোমার জীবন ভাবো কত কষ্টের, এবং তারও কষ্টের, সে সবাইকে জ্ঞান দিচ্ছে। তার মানে ভুল পথে পৃথিবী চলছে মাই ডিয়ার ফ্রেন্ড। যেমন আজকে আমি শরীর স্বাস্থ্য ব্যাপারে একটা সিঙ্গেল কথাই বলছি, বাঁচা ইজুকাল টু কাঁচা। যদি কেউ বাঁচতে চায় তাকে কাঁচা খেতে হবে। এর বাইরে কেন, কি, কোথায়, কোনো কোনো পরীক্ষা নিরীক্ষা নেই। কারণ তোমার আমার শরীর জন্মেছে কাঁচা খাবারের জন্য। তুমি দেওয়াল চেটে বাঁচতে পারো কিছুদিন, কিন্তু সারা জীবনের জন্য নয়। তাহলে এটার জন্য মান্যতা কি, প্রমাণ কি স্যার? আপনার কি ডিগ্রি আছে? সবই ডিগ্রি ওই টয়লেটের ফ্ল্যাশে, ফ্ল্যাশ করে দেবে, চলে যাবে, গল গল করে চলে যাবে। কিন্তু তাকে আমরা মান্যতা দিয়ে বসে আছি, ল্যামিনেশন করে গুছিয়ে রেখেছি সেই মান্যতা, বোঝা বাড়িয়ে রেখেছি, ব্লাড প্রেশার বাড়িয়েছি। আমি শ্বশুর হয়ে গেছি। গরুদের মধ্যে কেউ শ্বশুর হয়েছে? কুকুরদের মধ্যে কেউ শ্বশুর হয়েছে? মাঠেদের মধ্যে কেউ শ্বশুর হয়েছে? মানুষের শ্বশুর চাপ তো। কে শ্বশুর হয়েছে? শ্বশুরটা কি? আমি বর হয়ে গেছি, আমি বউ হয়ে গেছি, আমি বাবা হয়ে গেছি, আমি মা হয়ে গেছি। এই সমস্ত জিনিসগুলো প্রকৃতির বিরুদ্ধ জিনিস, যেটা তোমার আমার বোঝা। তুমি বাবার কাছ থেকে যেই বাবার এক্সপেকটেশন করবে, চড় খাবে। যেই তুমি স্ত্রীর কাছ থেকে স্ত্রীর এক্সপেকটেশন করবে, চড় খাবে। যেই তুমি তোমার ছেলের কাছ থেকে ছেলের এক্সপেকটেশন করবে, চড় খাবে। তার কারণ ছেলে তো ছেলে নয়, একজন মানুষ। স্ত্রী তো স্ত্রী নয়, একজন মেয়ে। বাবা তো বাবা নয়, একজন পুরুষ। তাহলে প্রতিটা মানুষের ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফিকেশন আছে। তোমার মতো চেহারা দেখতে আর কেউ নেই পৃথিবীতে, তুমি একা। তোমার চোখের রেটিনা আলাদা, তোমার হাতের থাম ইমপ্রেশন আলাদা, সবার সঙ্গে মিলবে না। 750 কোটি লোক, তুমি আলাদা। উপরওয়ালা যাকে ইন্ডিভিজুয়াল করে বানিয়েছে, তুমি বলছো না না আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার বাবা, আমার মা, মরো। মরছে সবাই।
আমার বাবা আমার কথা শুনবে, আমার মা আমার কথা শুনবে, আমার স্ত্রী আমার কথা শুনবে, কেউ কারোর কথা শুনবে না। কারণ কেউ কারোর মতো নয়। দেখতে যদি নয়, ব্যবহারও তো আলাদা হবে রে বাবা। স্বভাব, চাওয়া পাওয়া তো আলাদা হবে। তাকে মেলাতে গেলেই তো কষ্ট। আম থেকে আমরা খুঁজছি, আনারস থেকে টমেটো খুঁজছি, তরমুজ থেকে কলা খুঁজছি, পেঁপে থেকে শশা খুঁজছি, খুঁজে মরো, সব গুলিয়ে জল হয়ে যাবে। তাহলে উপায় কি? স্যার এত কনফিউজ করছেন কেন? একটু বুঝিয়ে বলুন না কি করতে হবে। চলুন এবার আসল কথায় যাই। আমাদের যদি সফল হতে হয় মাই ডিয়ার ফ্রেন্ড, পরিশ্রম করে সফল যে হতে চাইবে, পরিশ্রম বলছে তুই ধ্বংস হয়ে যাবি। পরিশ্রম করে এই পৃথিবীতে যে মানুষটা সফল হতে চাইবে, পরিশ্রমের অভিশাপ, তুমি ধ্বংস হয়ে যাবে। বিনা পরিশ্রমে যে মানুষটা সফল হতে চাইবে, পৃথিবী বলছে তথাস্তু। বিনা পরিশ্রমে যে মানুষটা সফল হতে চাইবে, পৃথিবী বলছে তথাস্তু। তথাস্তু। তুমি সফল হবে, তুমি সফল হবে, বাকি সফল কেউ হবে না। বলছে উল্টো উল্টো বলছেন, পরিশ্রম না করলে সফল হওয়া যায় নাকি? যখন কখন এই পরিস্থিতিতে কখন মানুষ আসবে যে আমি পরিশ্রম করছি না, পরিশ্রম করছি না, না পরিশ্রম তোমাকে করতে হবে, কিন্তু পরিশ্রমের কষ্ট মেসেজ হচ্ছে না। ভাবুন, আপনাকে, যেমন আমি বলছি, গার্লফ্রেন্ডের সঙ্গে যখন আপনি সময় কাটাচ্ছেন, তখন যেন মনে হয় 1 ঘন্টাটা ফট করে সে চলে গেল। গার্লফ্রেন্ডের সঙ্গে বসে বসে গল্প করছেন, হঠাৎ করে ঘড়ি থেকে বলছেন এই বাবা, এত দ্রুত সময় চলে গেল, 1 ঘন্টা চলে গেল। আর যদি আপনাকে কান ধরে দাঁড় করে রাখে মাস্টার মশাই, বলছে 1 ঘন্টা বেঞ্চের উপরে এক পা তুলে দাঁড়িয়ে থাক বদমাইশ, কান ধরে 1 ঘন্টা বেঞ্চের উপরে এক পা তুলে দাঁড়িয়ে থাক, তখন যেন মনে হচ্ছে সময় কাটছে না। তখন যেন মনে হচ্ছে সময় কাটছে না। 1 ঘন্টা যেন মনে হচ্ছে পুরো দিন, 1 বছর লাগছে। 1 ঘন্টা কি লাগছে? পুরো দিন। সময় কাটছে না। কারণ সেই কাজে কোনো আনন্দ নেই, সেই কাজে কোনো মস্তি নেই, সেই কাজে কোনো ভালো লাগা নেই। আর গার্লফ্রেন্ডের সঙ্গে যখন বসে আছি কাঁধে হাত দিয়ে, উফ, মজার মজার কথা বলছি, কি সুন্দর, দুজন দুজনের সঙ্গে ভালোবাসার আলাপ আলোচনা চলছে, তখন কি করে যে 1 ঘন্টা চলে গেল মনে হয় আরেকটু কথা বললে ভালো হতো, আরেকটু বসলে ভালো হতো। কারণ কি? আনন্দ, ভালোবাসা, ভালো লাগা, ভালোবাসা, আনন্দ বা খুশি বা মজা, এগুলোতে আমাদের শরীরের এনার্জি জেনারেট হয়। কারণ আপনাকে একটা সময় দিয়ে পাঠিয়েছি উপরবেলা, 80 বছর থেকে 150 বছর। এর মধ্যে জীবনের সবকিছু করে নিতে হবে। কিন্তু এই 80 থেকে 100 বছর আপনার জীবনটা বিভিন্ন ভুল জিনিসে ঢুকে বসে আছে। অমিতাভ বচ্চনের বয়স কত, শিল্পা শেট্টির বিয়ে কবে হয়েছিল, এর ছেলের কি বয়স, ওখানে কি হয়েছে, সেখানে কি হয়েছে, 21শে জুলাই কি মিটিং আছে, সিপিএমরা কি এবারে জিততে পারবে নাকি, তৃণমূলে কে কে বেরোচ্ছে, এখন আমার পাড়ায় কি হয়েছে, কত দিকে কত দিকে কত দিকে কত দিকে কত দিকে তুমি ডাইভার্ট হয়ে বসে আছো। তাহলে তোমার এই যে অ্যাটেনশন সব দিকে চলে গেছে, কিন্তু তুমি তার ভেতরে কিছু করতে চাইলে সেখানেও অ্যাটেনশন দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তোমার অ্যাটেনশন দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে এত অ্যাটেনশনের ভিড়ে, মোবাইল ফোন, টিভি, ইউটিউব ভিডিও। এক্ষুনি মিটিং শেষ হবে, এক্ষুনি আবার ফট করে একটা কোথাও ঢুকে যাবো, এক্ষুনি ইউটিউবে দেখতে হবে। তাহলে প্রতি মুহূর্তে আমি যেভাবে ডিস্টার্ব হয়ে আছি, প্রতি মুহূর্তে ভাবে আমি ডিস্টার্ব হয়ে আছি, তাহলে আমি কিভাবে সফল হব? আর 80 বছর 120 বছরের মধ্যে যদি জীবনের সফলতা নিয়ে আসতে হয়,
তুমি একটা কাজ করতে তোমার 1 সপ্তাহ সময় লাগে, একটা পরীক্ষায় পাস করার জন্য সারা বছর পড়াশোনা করেও ফেল। তুমি তাহলে 80 বছরে বাল্ব আবিষ্কার করবে কি করে? হ্যালো, তুমি আবিষ্কার করবে কি করে বাল্বটা? তার কারণ 1 বছর পড়াশোনা করার পরে তাও ফেল। তোমাকে তো একদিনে পড়াশোনা করতে হবে, একদিনে পাস হতে হবে, একদিনে পাস হয়ে পরের দিনে আবার অন্য ক্লাসের বই কিনে পড়তে হবে। তবে থেকে তুমি টাইমটাকে, কারণ টাইম আর স্পেসের তো খেলা। তার এই পৃথিবীতে সময় হচ্ছে সত্য, বাকি সব মিথ্যা। তাহলে তুমি যদি সফল হতে চাও, তোমার ভালো লাগার জিনিস যদি সেটা না হয়ে থাকে, তুমি বাবা সফল হতে পারবে না। তাহলে হয় তুমি ভালো লাগার জিনিসটাই করো, আর নয়তো তুমি যেটা করছো তাকে ভালো লাগার জিনিস বানিয়ে নাও। হয় তুমি তোমার ভালো লাগার জিনিসটা করো, তাহলে গার্লফ্রেন্ডের হাত ধরে বসে থাকবে, মনে হবে 1 ঘন্টা চলে গেল বুঝতেই পারলাম না। আর যদি তুমি ভালোবাসার কাজটা না করো, তাহলে কান ধরে দাঁড়িয়ে থাকার মতো মনে হবে টাইম যেন শেষ হতে চাইছে না, কি করে কাটাবো রে বাবা। আজকে জীবনের প্রত্যেকটা লোক এই মরার অপেক্ষায় বসে আছে, কবে মরবো রে বাবা। আরে মরার অপেক্ষা করলেও মরবে, না অপেক্ষা করলেও মরবে। তুমি তোমার জীবনের উপলব্ধি, আনন্দ, মজা, খুশিটাকে চুজ করে নাও, তার সঙ্গে একাত্ম হয়ে শুরু করে দাও কাজ। কে কি বলছে, কে কি করছে, মাথায় ঢোকাবে না। আমি যেদিন 30 বছর আগে এই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার বাবা আমাকে জুতো দিয়ে পিটিয়েছিল। আজ 30 বছর পরে বাবা জুতো পালিশ করে দেয়। কারণ সেদিন সে দুঃখ পেয়েছিল যে এই ছেলেটা এই কাজ করা যাবে না, কিন্তু আমি আমার মনকে বলেছিলাম যে আমি এই কাজটাকে ভালোবাসি, আমি এই কাজটা মরে গেলেও করব, মেরে ফেললেও করব, নরেন্দ্র মোদী এসে না বললেও করব, তাতে যদি আমার গার্লফ্রেন্ড চলে যায় তাতেও আমি কাজটা করব। কারণ এটা আমার ভালোবাসা, এটা আমার ভালো লাগা, এটাই আমার জীবন, এটাই আমার মরণ, এটাই আমার শান্তি। টাকা পেলেও করব, না টাকা পেলেও করব। তখন কি হয়েছে, কাজটা 24 ঘন্টাই করি। তখন আমাকে বিড়ি খেতে যাওয়ার জন্য একটু সময় নিতে হয় না। কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে যদি বিড়ি খেয়ে নি, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যদি চা খেয়ে নি, তার মানে কি কাজ করতে করতে ক্লান্তই তো হচ্ছে না, বিড়ি কেন খাবো? কাজ করতে করতে কষ্টই তো হচ্ছে না, কেন সিগারেট খাবো, কেন চা খাবো? কাজেই তো মজা, কাজেই তো আনন্দ। যত কাজ করতে হচ্ছে তত আমার আনন্দ লাগছে, আনন্দ লাগছে, আনন্দ লাগছে। কত রোগী আসছে, কত লোককে লোককে সুস্থ করতে পারছি, কত লোককে ভালো করে ফেলতে পারছি, কত লোকের ক্যান্সার আলসার ঠিক হয়ে যাচ্ছে। মজাই মজা, মজাই মজা, পড় রে, জান রে, আরো দেখ রে, কষ্ট কর রে। তাতে যেন সকাল বিকেল রাত কোনো অসুবিধে নেই। যেন মনে হচ্ছে কি করে যে দিন কেটেছে বুঝতেই পারছি না রে বাবা। আরো যেন দিনটা বড় হতে পারতো। কারণ ভালোবাসার কাজটাকে পছন্দ করে নিয়েছি, আর এই কাজটাকে ভালোবেসে ফেলেছি। সেই জন্য মাই রিকোয়েস্ট অল মাই স্টুডেন্ট, যদি আপনি এই কাজটাকে করতে চান, তাহলে এই কাজটাকে ভালোবেসে ফেলুন। এমন ভালোবেসে ফেলুন, এমন ভালোবেসে ফেলুন, এমন ভালোবেসে ফেলুন, যেন এটাতেই আপনার আনন্দ, এটাতেই আপনার সুখ, এটাতেই আপনার শান্তি, এটাতেই আপনার সমস্ত কিছু। এটাই আপনার সবকিছু। পয়সা এলেও করবেন, না এলেও করবেন। এত খুশি, এত আনন্দ। তার কারণ এটাই আমার জীবন। সচিন তেন্ডুলকর এটাই তার জীবন, ক্রিকেট খেলা। সে ক্রিকেট খেলতে পেরেছে এটাই খুশি। কত টাকা পেয়েছে সে জানে না। কিশোর কুমার গান গাইতে পেরেছে এটাই তার খুশি, সেটাই তার আনন্দ। কত টাকা কামিয়েছে সেটা সে জানে না, এটাই তার আনন্দ। আজকে অমিতাভ বচ্চন এত বছর বয়স পর্যন্ত সিনেমা করছে, ওটাই তার আনন্দ। সে আর কিছু জানে না, তার এন্টারটেনমেন্ট ওটাই। ওটাই তার শখ, ওটাই তার ভালোবাসা, ওটাই তার জীবন, ওটাই তার যৌবন, ওটাই তার খুশি, ওটাই তার সবকিছু। মোটিভেশন লাগছেন তার জন্য। তার জন্য এই মোটিভেশন দেওয়া ক্লাস কিংবা আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাস তার জন্য দরকার নেই। তার যা পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়ে গেছে, বলে এটাই আমার জীবন রে বাবা, আমাকে এই জীবনেই বাঁচতে হবে, এই জীবনেই থাকতে হবে। এই মানসিকতা নিয়ে যারা এই প্রফেশনটাতে আসতে পারবে বা থাকবে, উপরওয়ালা প্রকৃতি বলবে তথাস্তু। তুমিও একজন সমিত ধারা, বা তুমি একজন সমিত ধারা থেকে অনেক বড় হতে পারবে। আমি তোমাকে শক্তি দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসা দিচ্ছি। বুঝতে পেরেছেন মাই ডিয়ার ফ্রেন্ড, যে জীবনে এভাবে যদি বেঁচে থাকা যায়, কারুর জন্য বাঁচার চেষ্টা করবেন না। আমার গার্লফ্রেন্ড আমাকে বলছে কি রোগা হয়ে গেছে তুমি, বিচ্ছিরি লাগছে দেখতে, কথাই বলতে চায় না আমার সঙ্গে। আমি বললাম আমার এর আগে 5টা রোগ ছিল রে, ওষুধ খেতে হতো, এখন সেগুলো নেই, আমি সুস্থ।
তোর সুস্থ শরীর ভাল লাগছে না, সুস্থ মানুষটাকে ভাল লাগছে না, বলছে না কিরকম রোগা রোগা লাগছে। ভাবুন, আসল জিনিস ছেড়ে নকল জিনিসের পেছনে লোকে দৌড়ায়। ক্যান্সার রোগীকে ভাল লাগছে মোটা মোটা, কিন্তু রোগা সুস্থ শরীর পছন্দ হচ্ছে না। মানুষের কি অবস্থা ভাবুন। আর এই মানুষগুলোই হচ্ছে পৃথিবীর বোকা মানুষ। এদের দ্বারা জীবনের সফলতা, এদের দ্বারা জীবনের উন্নতি কোনোদিন সম্ভব নয়। এরা কোনো রকমের ঝুলে থাকবে, কোনো রকমের দিন কাটাবে, কোনো রকমে গড়িয়ে গড়িয়ে যাবে। আমি চাইছি আপনার জীবন ছুটে বেরোক। সেই জন্য এই নিউট্রিশন এডুকেশনটাকে প্রাণ দিয়ে ভালোবাসুন। আর যদি ভালোবাসতে না চান, লিভ ইট। শুধু শুধু বেকার সময় নষ্ট করবেন না, সময়টা ওইখানে দিন যেখানে সময়টা দিলে আপনি একজন সচিন তেন্ডুলকর হতে পারেন। আমি চাই আপনি সেই মানুষটা হন। বেকার হয়ে, ভুসিমাল হয়ে, লেদো জিনিস হয়ে, কিলিয়ে কাঁঠাল পাকিয়ে সময় নষ্ট করবেন না মাই ডিয়ার ফ্রেন্ড। তাতে মরে গিয়েও শান্তি পাবেন। ঠিক আছে? তো এইভাবেই এই এডুকেশন সিস্টেম বা এই লাইফ আরোগ্যম সিস্টেম ফটাফট তৈরি করতে হবে। প্ল্যান প্রোগ্রাম নিন, বেশি ভাবনা চিন্তা করবেন না, কারণ আপনাকে তো প্রফেশনটা এটাই, এটাই আপনার জীবন। আরোগ্যম সেন্টার তৈরি করে ফেলা, চেম্বার তৈরি করে ফেলা, ফর্ম ফিল আপ করুন, ফটাফট মন্টু স্যারের কাছে পাঠান, দরকার হলে অফিসে এসে মানে ধর্ণা দিন, বসে থাকুন, আমার সঙ্গে কথা বলুন, আমি আপনাকে হেল্প করে রাতোরাত একটা জায়গায় তৈরি করে দিতে হবে। কারণ এই জীবনের অনেক চাওয়া, অনেক পাওয়া আমাদের, আমাদের পেতে হবে, সময় অত বেশি নেই সময় নষ্ট করার। সুতরাং যা করার খুব দ্রুত করতে হবে। ওকে, থ্যাংক ইউ। আজকে এখানে ক্লাস শেষ করছি, আমরা পরের দিন আবার ক্লাস করব এভাবেই। অসংখ্য ধন্যবাদ সবাইকে।